হুগলি জেলার দশগড়ার ঐতিহ্যবাহী 400 বছরের রথযাত্রার সকালে আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে সকাল থেকে অল্প আগত রথযাত্রা দর্শনার্থীদের দেখতে পাওয়া গেল। এই রথ প্রতি বছরের ন্যায় এবছরও বিকাল 5টায় টান হবে বলে জানান। বৃষ্টিকে উপেক্ষা করে চলছে কেনাকাটা। কেউ বা কুলো, চ্যাঙারি এবং চালুনি এছাড়াও জিলিপি কিনতে দেখা গেল। দশগড়ার এই রথ শেষ জমিদার বাড়ির তত্ত্বাবধানে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবছর এই রথ দেখতে কয়েক হাজার মানুষের ভিড় হয়। এ বিষয়ে রথের সেবায়িত ও দর্শনার্থীরা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেব। হুগলির দশগড়া থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি বার্তা। বছর পুরানো 400 বছর এই রথে আপনি কি করেন? আমরা সেবায়িত। এই রথে আমরা পুজো করি, যে ঠাকুর ওঠে। আজকে এই রথের যে ঠাকুরটা আসেন কোত্থেকে আসেন? এটা হচ্ছে ঘোষবাড়ি থেকে আসে, গোবিন্দজিউ। এই ঠাকুরটা আসেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোবিন্দজিউ। ঠাকুরটা কখন আসবেন, কোন টাইম আসবেন? এটা বিকেল ওই 4:30-5টা নাগাদ এখানে আসে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ব্যানার্জি। বাড়ি? বাড়ি দশগড়া, বিশ্বাসপাড়া, বিশালপাড়া। আজকে এই দশগড়া রথ কত বছর চলছে? 400 বছর। আপনি এই দশগড়া রথের কি? আমি এই দশগড়া রথে জমিদার বাড়ির পুরোহিত। আপনি কত বছর পুরোহিতে কাজ করছেন? আমি পুরোহিতের কাজ করছি 32 বছর। আজকে ঠাকুর কখন রথ টানা হবে? রথ 5টার সময় টানা হবে। 5টার সময়। এই রথের কোন ঠাকুর থাকেন? এটা হলো গোবিন্দ থাকে, রাধিকা থাকে আর নারায়ণ থাকে, রঘুনাথ। এই ঠাকুর কোথা থেকে আসেন? বিশ্বাস বাড়ি, জমিদার বাড়ি থেকে। আপনার নাম? আমার নাম উত্তম ব্যানার্জি। বাড়ি? বাড়ি বিশ্বাসপাড়া।